সকাল সকাল বরকে ধমক দিয়ে খাওয়ালাম। তোমরা কি তোমাদের বরদের ধমক দিয়ে খাও? সকালে নাকি আজকে প্রচণ্ড কাজের চাপ আছে, সকাল সকাল বেরিয়ে যাবে, তাই বলে কোনো খাবারই খাবে না, জল খাবারটাও খাবে না, খালি পেটে চলে যাবে। এটা কি হয় বলো? তাই ধমক দিয়ে বললাম লাথি ঘুষি মেরে দেবো, চুপচাপ করে আগে খাবার খাও। আচ্ছা, লাথি ঘুষির কথা বললাম, তোমরা আবার মাইন্ড করো না, বরকে এমন করে কথা বলছে। দেখো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ইয়ার্কি চলে, আমরা এনি টাইম ইয়ার্কি করি। যারা সিরিয়াস থাকে তারা মাইন্ড করে, আমরা কোনো মাইন্ড করি না, তাই আমাদের এরকমই চলে সবসময়। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মানে তেমন ঠান্ডা না, তবে বৃষ্টিও পড়ছে না আর রৌদ্রও নেই, তাই মজা লাগছে খুব ওয়েদারটা দেখে আমার। আর এই ওয়েদারে ঘুগনি যদি হয় কি সুন্দর লাগে না? কালকে তো কিছু খাইনি, ভাবছিলাম আজকে সুন্দর করে স্বামী স্ত্রী বসে একসাথে খাবো ঘুগনি পুরি। মেয়ে তো চলে গেছে, ওকে বানিয়ে দিয়েছি টিফিন। বরের তাড়া লেগেছে, তাই মেয়ের টিফিনটা বরকেই খাইয়ে দিয়েছি, যা বানিয়েছিলাম আর কি। আলু না হলে চলে না ভাই আমার। যত ভাবি যে আলুটাকে অ্যাভয়েড করবো সব খাবারে, তত বেশি আলুটাকে ইউজ করছি। টমেটো ছিল না, তাই চেরি টমেটো দিয়েছি, গাছেরই ছিল আমাদের। আর পাতলা করে ঝোলটা বানিয়েছি, ঘুগনি কিন্তু পাতলা ঝোলই টেস্টি লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ভাজা মশলা যেটা আমি সবসময় বানিয়ে রাখি সেটা দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? আমি বানিয়েছি, সুন্দর তো লাগবে ভাই। আর খেতে আমাকেই হবে, তোমরা তো খাবে না, আর তোমরা কি বুঝবে টেস্টি হয়েছে কি হয়নি? তোমরা বলতে পারো যে বাজেও হয়েছে। আর ঘুগনির মধ্যে যদি পুরি না হয় তাহলে কি হয় বলো? পুরিই তো কম্বো, মানে পুরি ঘুগনির সাথে যদি মিষ্টি হয়। আরে বাবা, মিষ্টিটা আমাদের ঘরে ছিল তাই দিয়েছি আর কি। ভাবছি দোকান যদি খুলি, আনলিমিটেড থালার, মানে এক প্লেটে 6টা পুরি, সাথে আনলিমিটেড ঘুগনি আর একটা মিষ্টি, কেমন হয় বলো তো? তোমরা কি আসবে আমার দোকানে খেতে? হ্যাঁ, আমি জানি তোমরা আসবে, আমাকে ভালোবাসো। চলো পরে আসবে আমার দোকানে, আগে আমি খেয়ে নিই তাহলে।